আজকে রাশিয়ার পায়ে পড়ছে, কখনো চায়নার পায়ে পড়ছে, কখনো আমেরিকার পায়ে পড়ছে, কখনো ইসরায়েলের পায়ে পড়ছে, কখনো চীনের পায়ে পড়ছে, সবার পায়ে পড়ছে। সবার পায়ে মাথা ঠেকতে ঠেকতে দেশটার সম্মান বিক্রি দিয়েছে, দেশটার মর্যাদা বিক্রি দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। এটা তো শুনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ভাষা। ক্ষমতা চলে যাওয়ার ভয়ে তার মাথার স্ক্রু সব ঢিল হয়ে গেছে। এবার আমি দিল্লির এক গান্ডু, ওর নাম হচ্ছে রাহুল গান্ডু, সেই ভিডিওটা একটু দেখাই, তারপর আমি প্রতিবেদনে আসছি। ट्रंप ने आज कहा कि जब हिंदुस्तान पाकिस्तान का युद्ध हो रहा था मैंने फोन उठाया और नरेंद्र मोदी से कहा कि सुन, ये जो तू कर रहा है इसको 24 घंटे के अंदर बंद कर। और नरेंद्र मोदी ने 24 घंटे में नहीं 5 घंटे में सारा का सारा रोक दिया। তাহলে দুজনের বক্তব্যই শুনলেন। আজকে এখান থেকে শুরু করছি বন্ধুরা আমার প্রতিবেদন। দুজনের গোত্রই এক, একটা হচ্ছে ইন্দিরা কংগ্রেস, কংগ্রেস মানে ইন্দিরা কংগ্রেস, আর একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ওরফে মমতা কংগ্রেস। জন্ম তাদের একই জায়গা থেকে, তাই গোত্র জন্ম যখন এক, তাদের ভাষা, সভ্যতা, সংস্কৃতি একই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরোধিতা করতে করতে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বিরোধিতা শুরু করেছে, নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে করতে দেশ বিরোধিতা শুরু করেছে। ট্রাম্পের পায়ে ধরছে, মানে রাশিয়ার পায়ে ধরছে, চীনের পায়ে ধরছে, আমেরিকার পায়ে ধরছে, দেশটা সম্মান বিলিয়ে দিল। এতে কারা খুশি হচ্ছে? পাকিস্তানের লোক খুশি হচ্ছে, বাংলাদেশের জনগণ খুশি হচ্ছে, আর খুশি হচ্ছে তার ভোট ব্যাংক। তবে এখানে একটা কথা উনি হয়তো ভুলে গেছিলেন, তিনি যদি বলতেন, বিধানসভায় দাঁড়িয়ে যদি বলতেন নরেন্দ্র মোদী পাকিস্তানের পায়ে ধরছে, বাংলাদেশের পায়ে ধরছে, ওই ইউনুসের পায়ে ধরছে, তাহলে তার ভোট ব্যাংক সব থেকে বেশি খুশি হতো। তিনি মনে হয় ভুলে গেছেন, আমি মনে করিয়ে দিলাম আপনাকে। দিদি, আপনাকে মনে করিয়ে দিলাম, এরপর যখন আপনি বলবেন তখন বলবেন যে নরেন্দ্র মোদী ওই পাকিস্তানের পায়ে ধরছে গিয়ে, দেশটার সম্মান বিলিয়ে দিচ্ছে। তা এই হচ্ছে এদের চিন্তাভাবনা, দেশপ্রেম। আর রাহুল গান্ডু, ও তো জন্মগত থেকেই মানে মানে পায়দাইশ গান্ডু। তা গান্ডু যদি না হবে, আচ্ছা উনি এরকম করছে কেন? আসলে এই গান্ডুটা আজকে 2000 খুব সম্ভবত 21 বছর ধরে আজকে পার্লামেন্টে আছে, 55 বছর বয়সী তরুণ 55 বছর বয়সী তরুণ। কংগ্রেসের নেতারা বলে যুব নেতা, যুবক, 55 বছর বয়সের যুবক। যাই হোক, আজ 2000 খুব সম্ভবত 4 সাল থেকে, 4 সাল থেকে সাংসদ, আজকে 25 সাল, 21 বছর ধরে সাংসদ, কিন্তু প্রধানমন্ত্রী হতে পারছেন না। আর আগামী দিনে যে কংগ্রেস ক্ষমতায় আসলেই রাহুল গান্ডু প্রধানমন্ত্রী হবে ভারতের, এটা খুবই জানা ঘটনা। কিন্তু আগামী 29 সালেও কংগ্রেসের ভারতবর্ষে ক্ষমতায় আসার কোনো চান্স নেই। তাই তার ভিতরে একটা হতাশা তৈরি হয়েছে, তার ভিতরে সেটা যন্ত্রণা, ক্ষোভ, এই সমস্ত কিছু থেকে সে তার এক বাপ বয়সী, তার পিতার সমান বয়সী লোককে কিভাবে তুইতুকারি করলো দেখলেন তো? ট্রাম্পের হয়ে নরেন্দ্র মোদীকে তুইতুকারি করলো। ভিডিওটা আরেকবার রিওয়াইন্ড করে দেখে নেবেন আপনারা। ট্রাম্প ने बोला ए सब बंद कर। এগুলো কিছুই না, এগুলো হতাশা থেকে। কবে প্রধানমন্ত্রী হব? আমরা গান্ধী পরিবার, আমরাই ভারতবর্ষকে শাসন করেছি। এ কোথা থেকে এক চালা এসছে, এ যাওয়ার নামই করছে না,
এই হতাশা থেকে তার ভিতরে ক্ষোভ তৈরি হচ্ছে, ক্রোধ তৈরি হচ্ছে, ঘৃণা তৈরি হচ্ছে। কতখানি ঘৃণা করে রাজনীতির সৌজন্য বোধ সমস্ত কিছু হারিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে তুইটুকারি করছে। তাও বয়সে বড় হলে হতো, ছোট। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাকিস্তানে একটা সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করছে, আপনারা কি করে ভাবছেন যে ভারতের সাথে আপনারা জিতবেন সমস্ত কিছুতে? বলছে সিপিএম আমাদের সঙ্গে আছে, কংগ্রেস আমাদের সঙ্গে আছে, অরুন্ধতী রায় আমাদের সঙ্গে আছে, মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে আছে। আগে বারে বারে প্রমাণ হচ্ছে যে এরা পাকিস্তানের সঙ্গে আছে। নরেন্দ্র মোদী দেশের সম্মান বিকিয়ে দিচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সম্মান টেনে আনছে। ওই বাংলাদেশ থেকে যখন জসিমউদ্দিন রহমানি বলেছিল আপনি মোদির রাজত্ব থেকে বেরিয়ে এসে আমাদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে মিশে যান, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলেনি। তখন দেশের সম্মান বিকিয়ে যায়নি। তো যাই হোক, দিদি তথা তৃণমূল কংগ্রেস তথা মমতা কংগ্রেস ক্ষমতা চলে যাওয়ার ভয়ে উল্টাপাল্টা বলছে, আর ওদিকে রাহুল গান্ডু ক্ষমতায় আসতে পারছে না জেনে ভুল বলছে, ভুল বকছে। এই হচ্ছে তৃণমূলের ক্যারেক্টার। এখন ভবিষ্যৎ বলবে যে আসলে রাজনীতির পট পরিবর্তন কি হতে চলেছে। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস বক্স খোলা আছে, কমেন্টস করবেন, আর একটি লাইক অবশ্যই দেবেন। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর এখানেই শেষ করছি, আবার দেখা হবে।